সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত। আমি আলিয়া নতুন আরো একটা কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ফ্রেশ একটা কাতলা মাছ নেওয়া হয়েছে, বেশ বড় সাইজের। সেই মাছের মধ্যে এইগুলো হচ্ছে রান্না হবে, সেজন্য এগুলোকে আলাদা করে রেখেছি, মাথা, লেজা আর দুটো পিস। আর বাকি টুকরোগুলোকে আমি একটা এরকম ফ্রিজের কন্টেনারের মধ্যে ভরে নিয়েছি। এগুলোকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর তাছাড়া বাদ বাকি মাছ রান্নার জন্য এদিকে মশলাগুলোকে রেডি করে নিয়েছি। এই ব্লগে বেসিক্যালি যে রান্না বান্নাগুলো করছি এগুলো হচ্ছে ব্যাচেলরদের জন্য, মানে যারা পড়াশোনা সূত্রেই হোক বা কর্মসূত্রেই হোক বাড়ি থেকে দূরে থাকেন, হোস্টেলে, মেসে কিংবা নিজে আলাদা ঘর ভাড়া নিয়ে থাকেন এবং রান্না বান্না নিজেকেই করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় সময় অনেক কম থাকে, উপকরণও সবকিছু অ্যাভেলেবেল থাকে না বা বাসনপত্রও কম থাকে। সেই ক্ষেত্রে কিভাবে রান্না বান্নাগুলো করলে টেস্ট হবে ভালো, অথচ রান্না করতে সময়ও কম লাগবে, উপকরণও কম লাগবে, সেরকমই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পেঁয়াজ কেটে রেখেছি আর টমেটো গ্রেট করে রেখেছি, ছোট যে গ্রেটারগুলো হয় সেগুলো দিয়ে। আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন একসাথে করে গ্রেট করে রেখেছি। আর আলুগুলো পাতলা পাতলা করে কেটে রেখেছি, খুব একটা বড় না, এরকম লম্বা লম্বা এবং একটু পাতলা করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর গ্রেট করার পর ওই গ্রেটার মেশিনটা ধুয়ে জলটা আমি এখানে রেখে দিয়েছি, এটা রান্নার সময় ব্যবহার করব। মশলাগুলো আমি আজকে গ্রেটার দিয়ে ঘষেই রেডি করে নিলাম। মাঝে মধ্যে আমি এটা করেই থাকি, যদিও আমার ব্যাচেলর ভাই বোনদের কাছে সাধারণত মিক্সার গ্রাইন্ডার থাকে না বা শিলপাটাও ব্যবহার করা পসিবল হয় না, তাদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেই জন্য আমি এভাবে করেই রেডি করলাম। আর এভাবে করে রান্না করলে রান্নার টেস্ট ভীষণই ভালো হয়, কোনো রকম বাড়ির টেস্টের থেকে আলাদা কিছু হয় না। এদিকে আমি কলমি শাক বেছে এরকমভাবে কেটে ধুয়ে জল ঝরতে দিয়েছি। কলমি শাকটা আজকে রান্না করব একদম ইজিভাবেই। আশা করছি আজকের কুকিং ব্লগটা তোমাদের কাছে বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর জানিও কমেন্টে কেমন লেগেছে। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমি মাছ ভাজার জন্য প্যানটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে যে মাছগুলো ফ্রিজে রাখবো সেগুলোকে এখন আমি কৌটোর ঢাকনাটা বন্ধ করে নিলাম। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে জলটা একদম ভালো করে শুকনো করে ঝরিয়ে তারপরে কন্টেনারের মধ্যে ভরে রাখি, তাতে করে মাছটা বেশ ফ্রেশ থাকে। রান্নার জন্য মাছগুলোতে প্রথমে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কালারটা তাতে করে খুব ভালো আসবে। আর মাছের মাথা রান্না করলে মাথাগুলো ভাজার আগে একটু লবণের পরিমাণটা বেশিই দেবে, তার কারণ মাথার মধ্যে লবণটা যদি ভালো করে না ঢোকে খেতে ভালো লাগে না, ওই জন্য লবণটা একটু বেশি দিলাম। আর খুব ভালো করে ঝাঁকিয়ে এক সাইডে রেখে দিলাম। আর যে শাকগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো একদমই জল ঝরে গেছে। কড়াইয়ের মধ্যে শাকটা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। খুব কম পরিমাণ লবণই লাগবে, কারণ শাকটা কমে কিন্তু একদমই অল্প হয়ে যাবে। এবার এটাকে জল না দিয়ে ঢাকা বন্ধ করে একদম লো ফ্লেমে বসিয়ে রাখলাম। শাক থেকেই জল বেরোবে আর সেই জলটা দিয়েই শাকটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। আর যদি খুব ভালো করে সিদ্ধ না হয় অল্প পরিমাণে জল যদি লাগে শেষের দিকে অ্যাড করা যাবে। মাছগুলোকে এখন আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি, অবশ্যই সর্ষের তেল দিয়েছি। রান্নাবান্না বেশিরভাগই আমি সর্ষের তেলেই করি, আর ব্যাচেলরদের কাছে অত রকম তেল রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট সর্ষের তেল রাখলেই হবে। মাছ ভাজতে দেওয়ার পরে গামলার মধ্যে যে মশলাটা রয়ে গেছে তার মধ্যে আমি মাছ রান্নার পেঁয়াজটাকে একটু মেখে নিচ্ছি, তাতে করে পেঁয়াজটা যেমন নরম হয়ে যাবে তেমনই এর মধ্যে লবণটাও ঢুকে যাবে। এদিকে কলমি শাকটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, জল বেরিয়েছে আর ওই জলেতেই শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ভালো করে লবণ হলুদটা শাকের সঙ্গে মাখিয়ে নিলাম আর ঢাকা বন্ধ করে আবারও বসিয়ে রেখে দিলাম। মাছটা একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। মাছের মাথাটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হয়, না হলে ভিতরের দিকটা খুব একটা ভালো টেস্ট লাগে না। মাছটা আমি উল্টে পাল্টে নিলাম আর এদিকে শাকের ঢাকনাটাও খুলে একটু চেক করে নিচ্ছি। দেখো শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর জলটাও একেবারে শুকিয়ে গেছে। শাকটা এবার জাস্ট ফোড়ন দিয়ে নিলেই হয়ে যাবে। মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে, এগুলোকে এখন আমি প্যান থেকে এক এক করে তুলে নিচ্ছি। ডাবল বার্নারের ওভেন থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে সিঙ্গেল বার্নার থাকলে সেক্ষেত্রে একটা তরকারি তোমরা করে নিতে পারো। আমি যেভাবে মাছটা রান্না করছি এভাবে রান্না করলে শুধুমাত্র মাছের ঝোল দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে, শাকটা না হলেও চলবে। আর আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করো, আমি তাহলে তোমাদের নেক্সট আরও এরকম ধরনের রেসিপি শেয়ার করব ব্যাচেলরদের জন্য। মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে নিয়েছি মাছের মশলা মাখিয়ে রাখা পেঁয়াজটা, আর তার মধ্যে ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু মাছ ভাজার তেলের মধ্যেই হলুদের গুঁড়ো এবং পেঁয়াজটার মধ্যে মশলাটা মাখানো ছিল, সেজন্য কালারটা দেখো এই পর্যায়ে কিন্তু হালকা হলুদ
হলুদ মতো লাগছে। এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। যে পেঁয়াজ এবং আদাটা বেটে রেখেছিলাম সেই আদা পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর কষানোটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, তাতে করে আলুগুলো এখন থেকেই সিদ্ধ হতে শুরু করছে এবং আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হাতে সময় কম থাকলে চেষ্টা করবে মাছ আলু রান্না করলে আলুটাকে একটু পাতলা করে কেটে নেওয়ার, তাতে করে আলুটা সিদ্ধ হতে কম সময় লাগে। আবার তোমরা চাইলে প্রেসার কুকারও কিন্তু ইউজ করতে পারো, সেক্ষেত্রে মাত্র ওই 5-7 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঘষে নেওয়া টমেটোটা যোগ করে দিয়েছি, তার সাথে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ করে জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম। এবারে এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ঘষে নেওয়া টমেটো থেকে জল বেরোতে শুরু করবে আর সেই জলটা দিয়েই অনেকটা কষানো হয়ে যাবে। মশলাটা কিন্তু ধরে যাতে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। যদি প্রয়োজন পড়ে এই পর্যায়ে অল্প অল্প করে জল তোমরা অ্যাড করতে পারো। কম আঁচে ঢাকা দিয়ে বসিয়ে রাখলাম, সিদ্ধও হতে থাকবে কষানোও হতে থাকবে। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিলাম 2 পলা সরষের তেল আর একটা শুকনো লঙ্কা। ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 1 টেবিল চামচ ভর্তি রসুন ব্যবহার করেছি। আর খুব ভালো করে ভাজা ভাজা হয়ে রসুনের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে যে সিদ্ধ করে রেখেছিলাম শাকটা, ওই শাকটা অ্যাড করে দিলাম আর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। শাকটা রান্না করতে খুবই কম সময় লাগে, জাস্ট ফোড়নের মধ্যে শাকটা একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে গেল কলমি শাক ভাজা। শাক ভাজা হয়ে যাওয়ার পরেও কিন্তু দেখেছো আমি কিন্তু ঢাকনাটা বন্ধ করে রেখে দিলাম, কারণ যাতে শাকের মধ্যে রসুনের ফ্লেভারটা একদম ইনট্যাক্ট থাকে, ভীষণ ভালো লাগে। এদিকে মাছের আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম গায়ে গায়ে হয়ে গেছে আর খুব ভালো একটা ফ্লেভার বেরোতেও শুরু করেছে। এটা একদমই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব জল। যেহেতু তেল কম দিয়েছি তাই তেল ছাড়তে আর শুরু করেনি। যে বাটি ধোয়া জল, মানে যে ওই গ্রেটার মেশিন ধোয়া জলটা রেখে দিয়েছিলাম সেই জলটাই এখন দিয়ে দিলাম পুরোটা। আর যে পরিমাণ জল লাগবে আমি এই পর্যায়ে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমি 1.5 কাপ জল অ্যাড করেছি। আর তোমরা যে যেমন ঝোল পছন্দ করো সেই অনুযায়ী জলটা দিয়ে নেবে। আমি এখানে 1.5 কাপ দিয়েছি, তাতে করে রান্না হয়ে যাওয়ার পরে জাস্ট গায়ে গায়ে মতো ঝোলটা থাকবে, খুব একটা ঝোল থাকবে না। তবে যদি একটাই তরকারি করো এবং ঝোল বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে। তারপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি আর কোনো মশলা অ্যাড করব না, কারণ একবারই সমস্ত মশলা আমরা দিয়ে নিয়েছিলাম। যদি জিরে বা ধনে তোমরা এই পর্যায়ে দিতে চাও দিতে পারো, অথবা চাইলে চেরা কাঁচা লঙ্কা এই পর্যায়ে দিতে পারো, গন্ধটা খুব সুন্দর আসবে। তবে আমার যেহেতু ঝালটা বেশ ভালোই হয়েছে তাই এখানে আমি আর কাঁচা লঙ্কা অ্যাড করিনি। আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যাতে কালারটা সুন্দর হয়। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করে নিতে পারো, তাতে কালারটা হয়তো একটু ফিকা হবে কিন্তু রান্নাটা বেশি হেলদি হবে। ঢাকা বন্ধ করে মিনিট 5 রান্না হওয়ার পর আমি ঢাকনাটা খুলে এখন মাছগুলোকে উল্টে নিচ্ছি। মাছগুলোর দুটো সাইডই ভালোভাবে কুক হওয়াটা খুব দরকার। যদি মাছগুলো গ্রেভির মধ্যে ডুবে থাকে সেক্ষেত্রে না উল্টে নিলেও চলবে। আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে, মানে প্রায় রান্না আমাদের শেষের দিকে। ঢাকা বন্ধ করে আরও কিছুক্ষণ আমি কুক করে নেওয়ার পর এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কলমি শাক ভাজা এবং মাছের আলু দিয়ে ঝোল। একদম সিম্পলভাবে রান্না করেছি, কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেছে আর খেতে হয়েছে সত্যি ভীষণই টেস্টি। বাড়ির সকলে ভীষণ নাম করেছে। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলার সঙ্গে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।